সুন্দর কাপড় শাড়ি লুঙ্গিগুলো বৃষ্টির উপরে লাগছে, সব পানি জড়তেছে, সব পানি জড়তেছে, সব পানি জড়তেছে। কি অবস্থা, কি পরিবেশ! আমি কি সবাইকে বলি যে ভাই আজীবন এই দোকানে আসবেন না। সুন্দর ঝকঝকে সাইনবোর্ড আর প্রবেশ মুখের কাচের শোকেসে সাজানো রঙিন মিষ্টি, সন্দেশ, রসগোল্লা সব মিলিয়ে যে কারোই জিভে জল আসবে। কিন্তু সেই মিষ্টির মোহে ফেসে যারা একটু ভেতরে ঢুকেছেন তাদের চোখের সামনে খুলে গেছে এক অন্য পৃথিবী। বাহারি সাজসজ্জার আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর অস্বাস্থ্যকর একটি কারখানা। 24 নভেম্বর সোমবার নিরাপদ খাদ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বেরিয়ে আসে সেই সত্য। নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৩ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আসলে খুবই অস্বাস্থ্যকর একটা পরিবেশ পেয়েছি, যেখানে ময়লা, মাছি এবং এখানে কোনো রকম কোনো স্যানিটেশন সিস্টেমও নেই এদের কারখানার, এবং তার প্রয়োজনীয় কাগজপত্র যেমন স্বাস্থ্য সনদ থেকে শুরু করে ফায়ার লাইসেন্স এবং অন্যান্য লাইসেন্সের ব্যাপারেও তাদের কোনো আমরা তথ্য পাইনি। তো এইখানে আমরা তাদেরকে দণ্ড আরোপ করেছি সংশ্লিষ্ট ধারায়। নিরাপদ খাদ্য আইন 2013-র 33 ধারা অনুযায়ী 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং এই জরিমানা ইনস্ট্যান্ট পরিশোধ করার জন্য বলা হয়েছে। কারখানায় প্রবেশ করতেই কর্মকর্তারা দেখতে পান মেঝেতে জমে থাকা পচা ও দুর্গন্ধযুক্ত কাঁচামাল, ব্যবহৃত পুরনো ও কালো হয়ে যাওয়া তেল, চারদিকে মরামাছি ও পোকামাকড়ের আনাগোনা। আরও আতঙ্কের বিষয়, মিষ্টি তৈরির উপকরণের ভেতরেও পাওয়া গেছে ইঁদুরের উপস্থিতি। চট্টগ্রামের প্যারাডাইস সুইটসের মিষ্টিগুলো যেখান থেকে তৈরি করা হয়, আমি এখন সেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি। এখানে একটা মিনিট ভালোভাবে দাঁড়ানো থাকা কোনোভাবে সম্ভব নয়। যদি আপনি সশরীরে এসে এখানে আসতেন তাহলে নিশ্চয়ই দেখতে পারতেন আশপাশের পরিবেশ এত বেশি পরিমাণ নোংরা এবং দুর্গন্ধযুক্ত, এটি বলার মতো নয়। কিছুক্ষণ আগে আমি যখন এখানে দাঁড়ালাম পিটিসি দিব, তার একটুখানি আগে দেখতে পেলাম আমার সামনে দিয়ে একটি ইঁদুর দৌড়ে পালিয়ে যাচ্ছিল। বুঝতে পারছেন আসলে এই কারখানাটির কি অবস্থা। দায়িত্বশীল কোনো খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে এসব দৃশ্যের কোনো মিল নেই, অথচ সেই নোংরা পরিবেশেই প্রতিদিন তৈরি হতো শত শত কেজি মিষ্টি, যা বিক্রি হতো চট্টগ্রাম সহ আশপাশের বিভিন্ন জেলায়। আর কোথায় যায় এ ব্যাপারে আমাদের ইনফরমেশন আছে যে রাঙামাটি বা আশেপাশের যে পার্বত্য এলাকাগুলোতে, যেখানে আসলে মানুষ এতটা অ্যাওয়ার না এই ব্যাপারগুলোতে, সেখানে এই খাবারগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিজের চোখে দেখে অবাক হয়েছেন অভিযান পরিচালনাকারীরা। নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন এই ধরনের পরিবেশে কোনোভাবেই খাদ্য উৎপাদনের অনুমতি নেই। ওনাদের যে সার্বিক পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর, যাচ্ছে তাইভাবে সংরক্ষণ করছে। তাদের যে কাঁচামালগুলো রয়েছে সেই কাঁচামালগুলো যে স্থানে সংরক্ষণ করেছে সেখানে প্রচুর পরিমাণে তেলাপোকা, ইঁদুর, চিকা, এবং আমরা একটা বিড়ালও দেখলাম যে এখান থেকে আমাদের দেখার পর চলে গেল আর কি। তো এই জাতীয় পরিবেশের মধ্যে কোনো খাদ্য প্রতিষ্ঠান রান করা যায় না। যদিও এমন শাস্তি মেনে নিতে নারাজ প্যারাডাইস সুইটস কর্তৃপক্ষ। নালা যে পরিষ্কার করতে সিটি কর্পোরেশন কাজ করতে, সরকারি কাজ যেগুলো করতেছে ওইগুলোর কারণে মূলত উনি বলতেছে এখানে মাছি কেন, মিষ্টি এখানে আলমারির ভিতরে এগুলা খোলামেলা কেন, খোলামেলা যতটুকু রাখছি আমরা নিরাপদ, মানুষ খাইতে পারবে। যে জিনিসটা আমি খাবো ওই জিনিসটা মানুষকে খাওয়াবো আমি, যে জিনিসটা আমি খাবো না ওই জিনিসটা কেন খাওয়াবো মানুষকে আমি। তখন উনি যে আমার যে 3 লাখ টাকা জরিমানায় যে করলো, তো ওনাকে আমি বললাম যে এই প্রতিষ্ঠানটা আমার না, আমি ওনার থেকে নিছি, উনি এই দোকানটা, উনি আমাকে বলতেছে একটু কাজ চলতেছে এখন, কোনো কাজ এমনি নর্মালি যেগুলো কাজ করার দরকার ওইগুলো করার জন্য নর্মালি কাজগুলো করছি আমি। এদিকে এমন নোংরা পরিবেশ দেখে মিষ্টি কিনতে আসা এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি সবাইকে বলে দেব যেন এখান থেকে কেউ মিষ্টি না কেনে। বাজার থেকে মিষ্টি কেনার জন্য, যেহেতু এটা ভিতরে গেছে পরিবেশ দেখি না, মশা মাছি উন্দুর ভালো, আর ওনার কাপড়গুলো সুন্দর কাপড় শাড়ি লুঙ্গিগুলো বৃষ্টির উপরে লাগছে, সব পানি জড়তেছে, সব পানি জড়তেছে, সব পানি জড়তেছে। কি অবস্থা, কি পরিবেশ! আমি কি সবাইকে বলি যে ভাই আজীবন এই দোকানে আসবেন না। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।